করবো না। ও পরশু দিনকে গেছে অটো চার্জে দিতে, আমি কইছি ও স্বামী আমি বিজনি কলা তুইছি, তুমি নিয়ে যাও। আমি অটোর মধ্যে দিয়ে আইছি কলা, ও আমারে খাটের পরে চাইলে দিয়ে তুই জারি দিয়ে তুই চলে গেছে। ওর মনে মনে যে এই রয়েছে তো বুঝতে পারিনি। ওর শাশুড়ি আসলে বাড়ি অশান্তি বাঁধবে, ওর শাশুড়ি আসলে অশান্তি বাঁধবে। 2 দিন পর পর টাকা দাও টাকা দাও। 1 সপ্তাহ হয়নি 10,000 টাকা দিয়েছে। ঈদের পরে ও রান্না করতে কষ্ট, আমার বড় ননদ গ্যাসের চুলো দিয়ে সিলিন্ডার দিয়ে কিনে দিয়েছে, বিয়েতে জিনিসপাতি দিয়েছে। ওর পর কিছুতে কিছু হলে ড্রেসিং টেবিল ভাঙবে, বাক্স বেকায় মেকায় হাড়ি পুরি ভাঙ্গে যাইছে না অবস্থা করে। কুরবানি রোজার ঈদের পরেও আমার ননদের মায়েরে হাত মাত কাইটে দিয়েছে। আমার ননদের হাতের তালুতি 5টা সেলাই দিয়েছে। আমার ননদ বাড়ি 2 দিন না খেয়ে রয়েছে। আমি 2 দিন পরে টিয়ের পায়ে কারণে কিছু কইনি, টুক করে আমার ছেলেটারে নিয়েছে রান্না করে যাই দেয়। আমার ননদের অবস্থা খারাপ, আমারে কাছে কুটি ভাবি আমার যদি কোনো কিছু হয়ে যায় তুমি তো আমার মনিটারে দেখবা। আসলে আপনার ননদের নাম কি ছিল? মনির আক্তার মিম। তার বয়স কত ছিল? 22। কি ঘটনা আমাদের একটু সংক্ষিপ্ত আকারে বলেন তো, কি ঘটনা ঘটেছে? ওই ছেলে আমি আমার জানা মতে জোন বিক্রি করতো মাঠে, ঢাকায় থাকতো, বাপ মার সাথে ঢাকায় থাকতে বিয়ে করেছে, গোপন করেছে, কারোরে কইনি। এই জায়গায় আসলে আমার শ্বশুর শাশুড়ি দেখে না দে শুনে কেই পাড়া প্রতিবেশী কয়েছে দিয়ে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরেই এই অশান্তি, এই আমার ননদরে ঢাকায় নিয়ে গেছে আরো 2-3 বছর আগে নিয়ে যে ভালো বাড়ি আসে তাই অশান্তি। এই আজকে এই কয় টাকা নিয়ে আয়, কালকে ওই টাকা নিয়ে আয়, টাকা দে আরে টাকা। আসলে কয় বছর আগে বিয়ে হয়েছে? কয় বছর আগে বিয়ে হয়েছে? 5 বছর আগে। ছেলের নাম? ছেলের নাম শামীম। বাড়ি? শিবরাম। এখন এই গতকালকের ঘটনা আসলে কি হয়েছে? যে আমরা যতটুকু শুনছি যদি আমার গলায় ধরে নিয়েছিল, আমার ননদ জীবনেও গলায় ধরে দেওয়ার লোক না, জীবনেও না। ও যতই যে দেখো বাড়ির মধ্যে 1 পাক দিয়ে আসবে, ও জীবনেও নিজে গলায় ধরে দেওয়ার লোক না। আমার মনিরে মাইরেছে, আমার মনে ঠোঁট কেটে গেছে, মুখের দাগ হয়ে রয়েছে। আমার মনে কাপড় চোপড় ছিঁড়ে গেছে। আমার মনে কোনো সময় কালি পায়ে আটে না, আমার কুটি ভাবি। আমার না মাসে মাসে জুতো কিনে লাগে রে কুটি ভাবি। আমি একটুটাও কালি পায়ে আটতে পারি নে। আর সেই সুতার সব পাই কালকে দেই কি পরিমাণ কাদা। ও আল্লাহ গো। এই ঘটনাটা ঘটছে কি শিবিরামপুর? তারপরে ছেলের বাড়ি থেকে কি আপনাদের কিছু জানাচ্ছে? কেউ খবর দিনি। ওর সাথে যারা অটো চালায় তারা করছে কি বাড়ি যায়। আর আমার হাজবেন্ড দোকানেতে শুনেছে কছে আজিব তোমার বোন না গলায় ধরি দিয়েছে। আমারে যায় কছে ও তাজিনা মুমিম না গলায় ধরি দিয়েছে। আমি ওরে মুখ খারাপ করে কছি তুমি কি আমার সাথে ইয়ার্কি মারতে যাও তাজিনা বু? না আমি ইয়ার্কি মারতেছি তাজিনা মু সত্যি কথা কছিলাম, গলায় ধরি দিয়েছে। আমি বোরকা পরে বাড়িতে বের হয়েছি মসজিদ পর্যন্ত। এর মধ্যে শুনি ছোট বউ তুমি কনে যাচ্ছ? আমার এসে কছে একটা লোক, আমি কছে হাসপাতালে। কছে তুমি হাসপাতালে যে কি করবা, তোমার ননদ তো মরে গেছে। আমি এসে দেখি আমার মনির পাশে একটা কেউ নেই। ওরা যদি না মারবে অন্তত পাড়া প্রতিবেশী তো একজন থাকবে। যারা নিয়ে আইছে তারা কেউ নেই। আমার মনি একা ওই জায়গায় পড়ে রয়েছে। আমি বলতেছি আমার ননদের কাছে, ও স্বামী আমার মিমির কি অবস্থা মেলা খারাপ, বাড়িতে বেরোনোর আগে ও ফোন কাইটে দিয়ে ফোন বন্ধ করে ধুয়ে দিয়েছে। আমি ওর ফোনে আর ঢুকতে পারিনি।
আমার ননদ যদি খারাপই হবে, ওর মতন চাবালের সংসার কি করে? ও যখন টাকা চাই তখন যে টাকা নিয়ে আসে। ও কিছুতে কিছু হইলে আমার ননদের ধরে ধরে মারবে, কিছুতে কিছু হইলে আমার ননদের ধরে ধরে মারবে। ও কথায় কথায় কবে কি আমি আরো সংসার করবো না। একটা ছেলে আছে, আমি ফোন দিছি ওর ননদের কাছে, ফোন দিছি ওর নাম্বারে, ওর ননদ ফোন ধরেছে। আমি বলছি আপা আমার তামিম কি ভালো আছে? বলছে কি আপনি কিটা? আমি বলছি আমি ওর কুটি ভাবি। বলছে তামিম, বলছে তামিম কি কাঁদতেছে? বলছে কি তামিম কিসের জন্য কানবে? কেয়ার লেগা কানবে? মা কি মরছে না ভালো হয়েছে? ওরে তোকে কাছে এত বোঝা ছিল, তোরা তখন ছাইড়ে দিলি না কেন? যখন আটকায় রাখলো তখন দর্শক দেখতে পাচ্ছেন যে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আমরা হাসপাতালে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ইয়েটা কি হয়েছে দেখেন, দর্শক আমরা সদর হাসপাতাল থেকে আছি। আমার শরীর খারাপ হতে হবে, কইলে আমার লাগবে না। আমার চুরি করে আমার বন্ধু আমার কাছে মারা গেছে, মেরে ফেলছে নাকি? আমার মিলে
ওই টাকা দুর্নীতি আমার ননদের সাথে আমার ননদের ঘুষ হয়েছে, টোট কাটে ফেলেছে, এই জায়গায় মাইরেছে। আমার মনিরে পাই মাই তুলে মাইরেছে, আমার মনি কোনো সময় কালি বাড়াটে না। আমার একটা ছোট ভাবি আমি মাসে মাসে স্যান্ডেল কিনা লাগে, সেই মানুষের পায়ে কালকে হাঁটু সামনে কাদা। আমার মনিরে মাথায় মাইরেছে, ওর নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, কল 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 করে। কুত্তার বাচ্চারা তাও একটু হাসপাতালে আসলো না, কি অমানুষের বাচ্চারা। ওরা কেমনে বলাইলো, পাড়া প্রতিবেশীরা এসে হাসপাতালে দিয়ে গেছে, আসে নেই কেউ নেই। আসলে একটা লোককে তোরা মাইরে ফেলেছিল, আমি ফোন দিছি ও স্বামী, আমি শোনার পরে ফোন দিছি স্বামী আমার ননদের কি মেলা শরীর খারাপ। ও ফোন কাটিয়ে ফোন বন্ধ করে তুই দিয়েছে, আর ফোন রিসিভ করিনি। আমার ছেলে পেলে কয়টা এটা বলো? একটা ছেলে। বিয়ে হয়েছিল কতদিন? 5 বছর আগে। কোথায়? ও আসলে ছেলের নাম কি? কামিল। বাপের নাম? কোন পাড়া বাড়ি? ইসলামপুর? গোরস্থানের সামনে বাড়ি। ও রান্না করতে কষ্ট, আমার ননদ দিদির পরে ওর গ্যাসে চুলা দিয়ে সিলিন্ডারতে কিনে দিয়েছে। ও 2-3 দিন ওই নিজে 10,000 টাকা নিয়ে আইছে, ওই টাকাই কাল রে 6 মাস হয়নি ওরে 1 লাখ টাকা দিয়েছে। ওর পিতা অটো মাঠে ফোন বেচতে, অটো চালাবে, অটো কিনে দিল। ওরে আমার ননদ রে, ও আল্লাহ রে। মূলত কি যৌতুকের জন্য এটা? ও কিছুতে কিছুলি দিয়ে পাঠায় তো টাকা দিয়ে। এই অশান্তি 1 বছর আগে ওর শাশুড়ি দিয়ে, ওর ওই স্বামী দিয়ে মাইরে টাকার থেকে পলাই চলে আসছে। বাসা বাড়ির ওই মালিক কাছে কি তুমি চলে যাও, আর নাই তুমি বাঁচতে পারবা না। ওই ছোট ছেলে বেলায় তো চলে আসছে। ও সিরা একটা স্যান্ডেল গাই পরে, কাপড় চুপুর সিরা বিনাটা পরে, যা পরনে ছিল তাই করে চলে একজন মারা গেছে। অটো রিক্সা টান দে।